সুন্দর মানে সমস্যা যদি এই পাশ থেকে রেকর্ডটা করলে বোর্ডটা সুন্দর দেখা যায়, এই পাশ দিয়ে করলে পুরো বোর্ডটা আসে বডিটাতে। এটার পেছনে কারণ হলো, এটা পেছনে করার পেছনে কারণ হলো আসসালামু আলাইকুম। আপনি আধা ঘন্টা পরে খাইতে পারবেন, আধা ঘন্টা পরে। তাহলে তো ভালো খান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা খান, রক্ত পেছনে টেস্ট করা হলো। হ্যাঁ হ্যাঁ পরিষেবা ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে শিশু চিকিৎসা হোমিওপ্যাথি নিয়ে কয়েকটা ক্লাস করছি, দাদা তো উপস্থিত ছিলেন না, পরে এলে ব্যক্তিগতভাবে জানি না। আমরা মাইলস্টোন অফ চাইল্ড লিখি জানেন, এগুলো সব জায়গায় গোছালো নাই তো পাবেন, কিন্তু গোছালো পাবেন না, গোছালো পাওয়া যাবে না। এটা জানার পিছনে কারণ হলো বিশেষ করে আমাদেরকে 1 বছরের বাচ্চার মাইলস্টোন জানতে হবে। এই বাচ্চাগুলো আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল পাবেন, 100টা রোগীর মধ্যে আপনি 90টা রোগী পাবেন। মাইলস্টোন অফ চাইল্ড, মাইলস্টোন মানে 1 বছরের গ্রোথ, 1 বছরের বৃদ্ধি, শিশু বৃদ্ধি, খাওয়া দাওয়া সব কিছু মিলে হইল মাইলস্টোন। সে কতটুকু কীভাবে বাড়বে, আমরা এই শিশুর আমরা আলোচনা করেছি। শিশু কাকে বলে, শিশুর অ্যাবগার রিপোর্ট জন্ম হওয়ার সময়, তারপরে শিশু নাভি কী করে কীভাবে পরিষ্কার করা লাগে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রায় 3টা না 3টে কি 4টে ক্লাস, 3টে কি 4টে ক্লাসে করা হয়েছে, 4টে ক্লাসে করা হয়েছে। তা এইটাকে আমরা আমার ওই হোয়াটসঅ্যাপ, আমার ওই যে পেজে দেওয়া আছে, এখন জানতে পারবেন। থেরাপিউটিক থেরাপিউটিকেও আলোচনা করা আছে। তা আমরা এই মাইন্ড এটাও দেওয়ার কথা ছিল, হয় নাই, সেটা আমরা আজকে করতেছি। আর আমরা সামনে 5 দিনের নিচেরটা দেখেন, নিচে দেখেন, নিচে দেখেন, নিচে এটা জানার দরকার কেন জানেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আপনি যদি বাচ্চা ভালোভাবে চিকিৎসা করতে পারেন, বাচ্চা যদি বোঝেন, পরবর্তী রোগীগুলোকে আপনি ভালো করতে পারবেন। আপনি বাচ্চা যখন ভালো বুঝবেন, তখন আপনার 7 বছরের বাচ্চা যদি আসে, আপনি ওটা বুঝতে পারবেন এটা কী সমস্যা। একটা 10 বছরের বাচ্চা আসলে বুঝতে পারবেন, আপনার কাছে আসবে। একটা 16 বছরের বাচ্চা আসলে আপনি বুঝতে পারবেন। একটা 20 বছরের কুমেরি মেয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে তার কী সমস্যাটা হয়েছিল। আপনি যদি পূর্বে না বোঝা, হোমিওপ্যাথি দেখি আপনাকে প্রিভিয়াসটা জানতে হবে, এই পূর্বের অবস্থা যদি আপনি ভালোভাবে জানতে পারেন। আপনি একটা মাইলস্টোন জিজ্ঞেস করতেছেন, যদি মাইলস্টোন সঠিকভাবে না বোঝেন, আমার তো প্রত্যেকটা রুগীকে আমার মাইলস্টোন জিজ্ঞেস করি যে কেন তার ওই সময় কোনো ঘাটতি ছিল না কিনা। 65 বছরের লোক আসি বসতেছে, আমি চলতে পারতেছি না, ওই যে তার মাইলস্টোনে ঘাটতি ছিল, ক্যালকিরিয়ার ঘাটতি ছিল, ওই 65 বছরও তার ক্যালকিরিয়ার লাগবে।
তাছাড়া সে ভালো হবে না। ক্যালকুলেট তাই না, ক্যালকুলেটে গবেষণা করি, স্যার 3 মিনিটে এখন হাড় জোড়া লাগাচ্ছে, আর আমরা কি করতেছি? আমরা ধরে পড়ে আছি। নেক্সট কালকে দেখলাম যে মহারাজধিরাজ ক্যালকুলেটার অপুবেবতী, কত বাস্তব। তারপরে 100টা বাচ্চার মধ্যে 40টা বাচ্চা ক্যালকুলেটার। আমি তো এখন দেখতেছি তাই, কাজও হচ্ছে আলহামদুলিল্লাহ, দ্রুত রেজাল্ট আসছে, দ্রুত রেজাল্ট আসতেছে। আমি যদি না জানি তাহলে তো ব্যর্থ। যেমন এই যে মরিয়মের ছেলেটার ব্যাপারে আমরা প্রথমেই সুজের কথা বলছিলাম, তারপরে সুজের 2-1 ডোজ খাওয়ার পর ফসফরা যেতে হবে, তো আমরা ফসফরে যাই না, আমাদের কাছে চিকিৎসা করে নেই। পরে যখন আমার কাছে আসলো, আমি এত ইচ্ছে করে ওষুধ দিলাম, মানে জোর করিয়ে বলা চলে। এই বাচ্চাটাকে আমি জোর করিয়ে ওষুধ দিছি, মানে আমরা তাকে বলছি যে আইসো আমার চিকিৎসা দিই, কিন্তু মরিয়ম তখন ফোনে নেই। অবশ্যই যখন বলছি আপনার চিকিৎসা দরকার নেই, আপনার টাকা পয়সা দেওয়া লাগবেন না, আমি ওষুধ দিই। ফসফরাস তাকে রিমুভ করলো, আরও তার সমস্যা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এই বিষয়ে যদি আমি কনস্টিটিউশন না বুঝি তাহলে তো আমি রেজাল্ট পাবো না। ওষুধ দিয়ে রোগী আরাম হবে, কিন্তু ভালো হবে না। এখন যে কেসগুলো আমরা দেখতেছি, যে কালকে ছিল একদম, যে রুগীগুলো আসে জটিল রুগী, জটিল রুগী যদি আপনি দেখতে না পারেন, আপনার কাছে না আসে, আপনার হোমিওপ্যাথির কোনো ডেভেলপ হবে না। এই জন্য আপনাকে বিষয়গুলো এইদিকে এসে সারা এদিকে এসে নাকি আমরা 1 মাসে একটা বাচ্চার, আমি সংক্ষিপ্ত লিখবো, আপনারা বিস্তারিত লেখেন। এই 1 মাসের বাচ্চার কি কি লাগবে? আমরা 1 নম্বরে পাবো কি? ওয়েট, WEIGST। এই ওয়েটের হবে 2টা ভাগ হবে, একটা কি হবে গাল, আর একটা হলো বয়। আমরা যদি বয় পাই, বয়ের হবে ওয়েট 3 কেজি থেকে 3 কেজি 400 থেকে 5 কেজি 700 গ্রাম পর্যন্ত। আর এটা যদি গাল হয়, বাচ্চা মেয়ে বাচ্চা হয়, এটা জানার পেছনে কারণ কি, আপনার ওই ওষুধও এখানে হেল্প করবে, আপনাকে ওষুধও হেল্প করবে। এইটা 3 কেজি 200 গ্রাম থেকে 5 কেজি 400 গ্রাম হবে। 3 কেজি থেকে 3 কেজি 200 থেকে 5 কেজি 400 গ্রাম পর্যন্ত ওয়েট বাচ্চার, যদি 1 মাসের বাচ্চা হয়। তারপরে আমরা কি দেখবো? হাইট দেখবো। আপনার 5টা ফিতে কিনবেন, ফিতে কয় টাকা দাম? ওরা ধরে বাচ্চাকে মাপবেন, রুগীকে দেখাবেন, 200 টাকা নেবেন এমনিতেই, দেখে আপনার বাচ্চার হাইট কতটুকু ফিতে দিয়ে মাপবেন। বাচ্চার ওয়েট মেশিন কিনবেন, টাকা তো একটু নিতে হবে, আপনাকে তো একটু সেবা দিয়ে টাকা নিতে হবে। HEIGST, হাইট। হাইট মানে উচ্চতা। অনেক সময় এই উচ্চতার কারণে রোগের সমস্যা হয়। দেখা গেল একটা পা আপনার বাচ্চা ছোট, নাম আপনি তো বুঝতে পারবেন না, ওই যে একটা মনা, কামড়ের মনা, বাংলাদেশে কোনো চিকিৎসা পাইলো না, পারে ইন্ডিয়া গেল, ইন্ডিয়া গিয়ে দেখলো কি, তার 3 দিন রুগীটাকে দেখছে, হোমিও ডাক্তারে দেখছে, পরে দেখা গেলো তার একটা পা ছোট, যার কারণে এই যে যখন হাঁটে কোমরে ব্যথা হয়। তো এই যে তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু একদিনে হয়েছে, একদিনে তো হয় নাই, হয়তো তার পূর্বেও কোনো সমস্যা ছিল, পাটা ছোট হয়ে গেছিল, হইলে বাচ্চারও হয়। এই জন্য হাইট দেখা যাবে যে যদি বয় হয় 51.1 সেন্টিমিটার থেকে 58.4 সেন্টিমিটার হবে। আর যদি গাল হয় তাহলে 5, এটা যদি গাল হয়, গার্লস দেখেন আর বয়েজ দেখেন, তাহলে হবে আপনার 50 সেন্টিমিটার, 50 থেকে আপনার 57.4। তাহলে ডিফারেন্স হলো মেয়ে এবং ছেলের মধ্যে। এটা যদি আমরা না বুঝি, তাহলে গাল হলে কত হবে স্যার? গাল হলে 50.00 57.4 সেন্টিমিটার হাইট। এটা লিখি না, এটা সব জায়গায় পাবেন না, গোসালো ভাবে নাই কোথাও, মেলা বই ঘাটছি আমি। আর এটা ঠিক করে গেলে আপনাকে 30,000 টাকা খরচ করতে হবে, ঢাকা শিশু হাসপাতাল যাইতে হবে।
সেটা তো এখানে আমরা আলোচনা করতেছি। আমি মুছে দেবো, কোনখান থেকে মুছে দেবো আমি বলবো। তার দায়িত্ব আমার। পানি দিয়ে এটা ধুয়ে রাখেন, কারণ পানি ছাড়া ওটা আর ওই ওটা ওই পানি দেন, একটু পানি দেন তাড়াতাড়ি। আরে কালকে থুইলাম বা কোন জায়গা ওটার মধ্যে স্পিড দিয়ে স্প্রে করলে সুবিধা হয়েছে। ওইটার মধ্যে পানি দিয়ে স্প্রে করতে হবে, একটু পানি দেন, ওই স্প্রেটা লাগতে হবে। আচ্ছা স্প্রে নাই স্যার, আরে ওইটাই খুঁজতেছি, কালকে এখানে রাখছিলাম স্প্রে লাগবে। পরিবার সরে থুইলাম, নিজেই খুঁজতে পারছি না। ওটা একটা স্প্রে কিনলে হয়, এই অলসতার কারণে দেখা হয়েছে সবারই। তারপরে আমার দেওয়া থাকবে, আমার পেজে দেওয়া থাকবে, লেখলে এটা সুবিধা হবে আপনাদের, কি পড়া মাথার থাকবে। মাথায় রাখি যাবে। তাহলে আমার কি পাইলাম, ডায়েট পাবো এখন। ডায়েট মানে কি, খাদ্য অভ্যাস, যেটাকে বলা হয় DEIT, ডায়েট। ডায়েট কি হবে, ব্রেস্ট মিল্ক, সবাই তো জানেন। এখন ভাই দেখেন তো ওটা কলম দেয়, এটা মনে হয় কলম কালি না, এটা সেটা এটা কলম দেন, ওই যে এখানে আছে BREST, ব্রেস্ট মিল্ক খাবে, বাচ্চার খাবার কি ব্রেস্ট মিল্ক। আর যদি বাচ্চা মায়ের দুধ না পায় তাহলে এটাকে বলা হয় ফর্মুলা, FORMULL, ফর্মুলা। এই বাচ্চা দুধ হয় না, বাচ্চা দুধ খেতে চায় না, তাহলে হোমিওপ্যাথিতে যথেষ্ট স্কোপ আছে, যথেষ্ট স্কোপ হয় না। এটা বাচ্চা যখন জন্ম করার সময়, এই যে আপনার বাচ্চা হবে দুধ খেতে না চায়, আপনি চায় না 30 শক্তি, কমন মেডিসিন ঘন ঘন দেবেন, বাচ্চা অমনি দুধ টানবে। এটাকে অনেক জায়গায় লেখা আছে মাই টানে না, মাই তো অনেকে বুঝে না বইগুলোতে, ইংরেজিতে শাকিং। এই বিষয়টা আপনি সারাদিন তো শাকিং কি আমি খুঁজবো। শাকিং মানে চোষা, আর মাই মানে দুধ খায় না বাচ্চা। পানি আছে এখানে, ফর্মুলা কতটুকু খাবে, 75 মিলি থেকে 100 মিলি দিনে 6 থেকে 8 বার খাবে একটা বাচ্চা। এটা হলো কমন বিষয়। এখন অনেক বাচ্চা কম বেশি 2-1 হতে পারে, কেউ 10 বার খেতে পারে, কেউ 4 বার খেতে পারে। এটা হলো বাচ্চার কতগুলো খাবে স্যার? 75 গ্রাম থেকে 75 মিলি থেকে 100 মিলি দিনে 6 থেকে 8 বার খাবে। এই বিষয়টা যদি আমি না জানি, একটা লোকে এসে বলতেছে যে ভাই আমার বাচ্চা তো খায়ই না, কে ওই 7-8 বার খায় আর কোনো খায় না, এটা অনেকে অভিযোগ করে, কিন্তু তো বাচ্চার নর্মাল বিষয় এটা। একটা বাচ্চা 20 বার পর্যন্ত প্রসাদ করতে পারে দিনে, এটা নর্মাল বিষয়। পায়খানা 7-8 বার 10 বার করতে পারে। আপনার কাছে আসবে রুগী এইভাবে। স্যার আমার 2 বছর 1.5 বছরের ছেলে রাত্রে 5-7 বার প্রসাদ করে। এটা তো রোগ, 1.5 বছর বাচ্চার এটা রোগ, এটা না। 5 বছর পর্যন্ত কমন বিষয়। কয় বছর? ও না অতিষ্ঠ। 5 বছর পর্যন্ত প্রসাদ করুক তো, এ তো যথেষ্ট পানি খায় আবার। রাতে পানি কম খেলে মানে দেখেন 5 বছর পর্যন্ত। স্যার পানি তো কম খেলে মানে আমি স্যার ও তো খাবে। আরে শোনেন, 5 বছর পর্যন্ত স্বাভাবিক, 5 বছর পর চিকিৎসা। এখন রাতে আপনার পানি কম খেলেই তো হবে। রাতে সোনা থেকে পানি কম খাওয়া লাগবে। রাতে তো ঘুম থেকে উঠে খাবে না, ওই তো সরাই কম খাবে। তাহলে আমরা ডায়েট পাইলাম। তারপরে এখন আমাদের দরকার কি, সেন্স অফ মোশন স্কিলস। 3 নম্বর, এই বাচ্চারা কি করবে, সেন্স এটা সেন্সেস হবে, সেন্সেস অফ মোটর স্কিলস। মোটর স্কিলস এটা হবে কি, এটা হবে অনেক ধরনের দেখা যাবে তার হেয়ারিং, সেন্স অফ মোটর স্কিল। মানে হচ্ছে সেন্স মানে তার অনুভূতি, মোটর স্কিল মানে সেই কথাবার্তা, ওর ভাষায় কি বলে বাচ্চার, কথাবার্তা। হ্যাঁ বাচ্চার অনুভূতি এবং মোটর স্কিল মানে কথাবার্তা। সে হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, শুনতেছে। এটা আমরা এটা এ নম্বরে পাবো কি, হেয়ারিং। হেয়ার মানে কি, শোনা, সবাই তো জানেন। হেয়ারিং ইজ ফুলি।
এটা ডেভেলপ হবে ডেভেলপ শুনলে কথা মানে শব্দ শুনলেই রেসপন্স করবে। মে রেসপন্ড RESPOND respond to familiar sounds. FAMI familiar sound, familiar মানে কি বাপ মাও পরিচিত শব্দ। ভাই বোন সাউন্ডস, কথা বলেন নাই? Hearing ইজ or ফুলি ডেভেলপ, fully develop my মাই না মে হবে, এটা ডেভেলপ হবে মে রেসপন্ড টু ফ্যামিলিয়ার সাউন্ড। আমার লেখা একটু আঁকা বাঁকা তো কথা করে লেখেন। to ফ্যামিলিয়ার সাউন্ড মানে পারিবারিক শব্দ। তারপরে দুই নম্বর হলো কিপস হ্যান্ডস। TIGST টাইট, টাইটস ফিস্ট মানে ইন ফিস্ট মানে হাত কি করবে, মুষ্টিবদ্ধ করবে। টাইট এই রকম, ফিস্ট মানে মুষ্টিবদ্ধ শক্ত করবে, টাইট মানে শক্ত করবে। এই যে হাত এরকম করবে বাচ্চা, এরকম করে রাখবে, দেখবেন Keeps hands tight and কিপস হ্যান্ডস টাইট অ্যান্ড ইন ফিস্ট। in fist. মুষ্টিবদ্ধ, মুষ্টি বা ঘুষি এরকম করে, ঘুষের মতো করে। সি নাম্বার হলো কি প্রডিউস করবে, প্রডিউসেস PRODUCES প্রডিউসেস কি করবে, টিয়ার্স, টিয়ার্স মানে কি কান্না, টিয়ার্স কান্না হয় পানি হয়। নাও when crying, CRYIN crying, এটার মানে কি, কেন করবে, ফর ওয়ান্স এ নিডস, তার চাহিদার জন্য। 10 ফিট পরে দেন, আধা দেন, তা দেন 10 ফিট পরে, 10 জন্য কয়টা দেন। এটা হবে কি ফর ওয়ান্স অ্যান্ড নিডস, সে কি চায়, এই জন্য কি হবে, প্রডিউস করবে। টিয়ার মানে কি চোখ দিয়ে পানি বেরাবে। নাও হোয়েন ক্রাইং, কাঁদবে, কি জন্যে, ফর ব্র্যাকেটে লিখতে পারেন, ফর ওয়ান্স, ওয়ান্স মানে কি চাওয়া বা অ্যান্ড নিডস, যার প্রয়োজন আছে, কিন্তু বলতে পারবে না, নিডস। এটা প্রডিউস টিয়ার নাও হোয়েন ক্রাইং, কান্দবে যখন তো চোখ দিয়ে পানি বেরাবে, কান্দে না, কেন কান্দবে, ফর ওয়ান্স অ্যান্ড নিড, খাবারের জন্য, গাও চুল গেছে, প্রসাব করেছে, পানি পড়িয়ে আছে, পায়খানা করছে, গন্ধ করতেছে, তার প্রয়োজনে। প্রডিউস টিয়ার মানে, টিয়ার মানে কি পানি বা চোখ দিয়ে কান্দা, এই কথা। হোয়েন ক্রাইং দেখা দেখা আছে। 3 নম্বর গেল, আরো 2টে আছে, এগুলো সুন্দর করে আবার নোট করবেন, নোট করে প্রয়োজন রাখি দিবেন, অথবা আমার ওই পেজ থেকে আপনার বাকি রাখি দেবেন, কাজে লাগবে। প্রয়োজনে এটা আলাদা একটা ফাইল করবেন, ফাইল করিয়ে ওই রাখি দিবেন সামনে, আপনি দেখতে পারেন 1 বছর বছর তো মনে থাকবে না, দেখলেন, দেখতে দেখতে আপনার একসময় মনে হয়ে যাবে এই বছর নর্মাল বিষয়টা কী আছে। দেখেন আর নর্মাল দেখলে তারা চিকিৎসা দিতে হবে। আমরা করবো জয় একদিন। আমি তো মানে প্রফেশনাল কোনো লেকচারার না, যার কারণে আমার একটু সমস্যা, আপনাদেরকেও শিখতে হবে।
নিজে শিখলে হবে না, মানুষকে শিখাবেন তাহলে নিজে শেখা হবে। কারণ আপনি তো পড়বেন 7 দিন পর ভুলে যাবেন। আমার হামিদুল স্যার এক্সপার্ট, তারপরে হলো আব্দুল হাকিম ভাই এক্সপার্ট, এরা তো সারাদিন টিচার। টিচার। এখন এইটাতে আমাদের হলো ডি নম্বর, মুভস, MOVE, মুভস হেড সাইড টু সাইড, সাইড টু সাইড, SIDI। মাথা কি করবে? মুভস করবে, মানে সঞ্চালন করবে এপাশে ওপাশে। হুইল লাইং ডাউন, কখন করবে? হুইল যখন শুইবে বা শোয়াইলে। লাইং ডাউন, লাইং ডাউন মানে শোয়া, এই জন্য লাইং ডাউন হয়, শোয় তো নিচে, এই জন্য লাইং ডাউন। এটা হলো কমন বিষয়। এই কমন বিষয় যখন আপনি বুঝবেন, একটা মাথা শুয়ে আছে 1 ঘন্টা মাথা নড়ে না, এটা হলো আনকমন বিষয়। দেখা যাবে ওই বাচ্চা গান, আমার ওই ভাতিজা ভাই বোনের ছোট বাচ্চাটার মাথা বাঁকা হয়ে গেছে। স্যার এটা মুভ হেডস হেড সাইড টু সাইড, হুইল লাইং ডাউন, WHILE, হুইল লাইং ডাউন। তারপরে কি হবে? ই নাম্বার, লাভস, ব্ল্যাক, black and eye, black and eye তো white হবে, black and white, on high। এই কালারগুলো কি ভালো বাঁধবে সে। আর কি হবে? উঁচু জায়গায় সে লক্ষ্য রাখবে। কন্ট্রাস্ট ইমেজ, কন্ট্রাস্ট ইমেজ মানে যে কোনো আপনি হাত দিয়ে ছবি দেখাবেন, আই হবে। এ বাবা কেমন আছিস, এই যে সে এইটাকে, এই ছবির একটা দেখাচ্ছেন, সেটাকে রেসপন্স করবে, এটাকে বলা হয় কন্ট্রাস্ট ইমেজ। আর সে কি ভালোবাসবে কি? কালো, কালো আর সাদাকে ভালোবাসবে বেশি। আবার ও বাচ্চা দেখান নিবেন, দেখান কালো বাচ্চা রেসপন্স করবে, কালো সাদা করলে বাচ্চা রেসপন্স করবে। আর ওইটা নিয়ে খেলতে চাবে, হাতে ধরবে, উঁচু জায়গায় সে লক্ষ্য করবে সবসময়। লাভস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন হাই, হাইট মানে উচ্চ। কী করবে? কন্ট্রাস্ট ইমেজ। এজ মানে ছবিগুলো এই কালো হোয়াইট এগুলোকে সে রেসপন্স করবে। এটা হলো 1 মাসের বাচ্চার মাইলস্টোন বা গ্রোথ। রোববার দিন এখানে থাকি ভাই, রোববার দিন আমরা কিনবো, আমরা এই যে স্ট্যান্ডটা কিনবো, আর এই ব্রাশ ইয়ের জন্য ব্রাশটা কিনবো, মনে থাকে না তো, দেখাই দেওয়া হয় না, হুট করে চলে এসেছি। আমার কিছু আছে না, ব্রাশটা কোনো আছে না, আমি বুঝতে পারতেছি না এখন আমার এই হাতের কারণে। একটু ময়লা লাগলে অবস্থা খারাপ। তাহলে আমরা 1 বছর বাচ্চা পাইলাম, 2 বছর বাচ্চা কি হবে? 2 মান্থ। এটা সবচেয়ে এখন তারেক ভাইয়ের দরকার বেশি, বাচ্চা যেহেতু সামনে আসতেছে। তাহলে আমরা 1 নম্বরে কি বললাম? ওয়েট,
WIGHT, WE হবে EIGHT, ওয়েট হবে কার বয় আর হলো গার্লস। তাহলে একটা বাচ্চার হবে 4 কেজি 400 গ্রাম থেকে 7 কেজি পর্যন্ত, আর মেয়েদের হবে 4 কেজি থেকে 6.5 কেজি পর্যন্ত, 6.50 কেজি। এটা ওয়েট বলতেছি তো, দেখতে সমস্যা নেই, বুঝিয়ে দেবেন, সমস্যা নেই। হাইট HIHI হাইট, বয়েজ আর হলো গার্লস। 54.7 ইঞ্চি থেকে 62.2 ইঞ্চি, 2 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। আর বাচ্চাদের ক্ষেত্রে হইলো, মেয়েদের ক্ষেত্রে হলো 54 থেকে কত স্যার? 54.7 54.7 থেকে 62.2 সেন্টিমিটার। আর মেয়েদের হলো 53.2 থেকে 60.9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। গোড়ে লেখার অভ্যাস নেই তো, এই জন্য 5 সেন্টিমিটার। এটা হলো মেয়েদের হাইট। হলো ডায়েট, ডায়েট কি ব্রেস্ট মিল্ক আর ফর্মুলেশন তো আপনারা দেখা যাচ্ছে আগেরটা তো, ব্রেস্ট মিল্ক MILK অথবা ফর্মুলা। ফর্মুলা মানে বাইরের দুধ। কত হবে? 100 ml হবে, 100 বা 100 থেকে 125 ml দিনে হইল 6 থেকে 8 বার। বয়ের কত হবে স্যার? ব্রেস্ট মিল্ক ফর্মুলা হলো বয়ের কত হবে? বয় নাই, এটা সবার একই 100 থেকে 125 ml। আর দিনে 6 বার থেকে 8 বার খাবেন। 125 ml 6 থেকে 8 বার খাবেন। বেশি করে খায় না, তার মধ্যে বারবারই খায়। তাহলে পেট ভরে না, বা কোনো প্রবলেম এখন যদি সঠিকভাবে না খেলেন, বয় দিয়ে যদি না খাওয়ানো হয়, 100 থেকে একটা বাচ্চা 125 ml খাবেন। অল্প অল্প করে খায়, তখন বেশি করে খায়। আমার সময় মায়ের দুধ হচ্ছে না, বাচ্চা টানতে পারতেছে না, এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি আমি না বুঝি, স্যার কমপক্ষে কতক্ষণ খাওয়াতে হবে? 6 থেকে 8 বার। 8 বার, কিন্তু একবারে কতক্ষণ, কত মিনিট রাখতে হবে? এখন এই 100 ml খাইতে কতক্ষণ লাগে? কতটুকু যাবে কীভাবে জানবেন? কেন বোঝা যাবে না? রাস্তার পেট ভরবে শেষ। যদি মানে তারপরে স্যার একটা সময় আছে না, কতক্ষণ পর্যন্ত? এখন 15 মিনিট। তোমার হাইট কতটুক? আমার 5 ফুট কত ইঞ্চি জানি না। 2 ইঞ্চি হবে। তুমি খাও কতটুক? কেউ ধরে খায়, কেউ আস্তে খায়, এটা আপনাকে বুঝতে হবে। এখন মনে করেন আমি 1 কেজি ভাত খাই, উনি খায় 1/2 কেজি ভাত। উনি খাইতে লাগে আধা ঘন্টা, আমার লাগে 10 মিনিট। উনি 1 কেজি ভাত 10 মিনিট খাবে, আমি 1/2 কেজি ভাত 1 ঘন্টা লাগবে খাইতে। কিন্তু অনেক, এটা বুঝতে হবে। এখন এর মধ্যে কম বেশি আছে, মানে বুঝতে হবে যে পেট ভরলো কি না। এটা আপনাকে আপনি জিজ্ঞেস করে অনেক কিছু বুঝতে পারবেন যখন আপনি এই বিষয়ে বারবার। মানে এটা হচ্ছে নরমাল রেঞ্জ, এর নিচে হইলে সে মানে স্বাভাবিক না। এটা হলো নর্মাল রেঞ্জ। এর মধ্যে 2-1 জনকার ব্যতিক্রম থাকবেই, সেটা সব জায়গায়। একটা বাচ্চা দেখা কম ওয়েট বাচ্চা জন্ম হলো, কম ওয়েটের বাচ্চা, সেটা তখন তো 100 মিলি খাইতে পারবে না। আপনি 100টা বাচ্চার মধ্যে দেখা যায় 5টা বাচ্চা তো আপনার কম ওয়েটে হবে। স্যার কতক্ষণ পর পর খাওয়ালে সঠিক হবে? 6 থেকে 8 বার। 8 বারে 3 ঘন্টা পর পর, 6 হলে 4 ঘন্টা পর পর।
কতক্ষণ কি থাকে ছোট বাচ্চা? রাইতের তো আবার থাকে, তো কে থাকে না। এটাকে মাকে আপনাকে বুঝাইতে হবে যে আপনি ঠিক মতো যদি বাচ্চা খেলায়, বাচ্চা যদি ঠিক মতো 100 ml দুধ খেলায়, তাহলে তাকে তো সে অবশ্যই তো আমরা থাকতে পারবে। মার পাড়াপাড়ি বাচ্চা হট করে খেলিয়ে হট করে নিয়ে খেয়ে কাজত গেল, তার কিছুক্ষণ মতো বাচ্চা খেতে লাগবে। আর এই জন্য তো বাচ্চা পেটে ডিস্টার্ব হয়। এই বাচ্চা যখন দুধ খিলায়, বাচ্চা এই স্তন ক্লিপ করতে হয়, পরিষ্কার নিতে হয়, কিন্তু অনেকে তো হইলে ওই হিসাবে নেই। না এই যে তারপরে আসি বাইরের লোক আসি দুধ শুনে খাচ্ছি, সবসময় জীবাণু কোথা থেকে বেশি? মুখে আর নাভির মধ্যে থাকি। নাভি চুলকেছে, বাচ্চারা মুখ নাড়তেছে, তো বাচ্চা অসুস্থ হইবে না থেকে? সবচেয়ে জীবাণু কোথায় থাকে মানুষের? মুখে মুখে আর নাভিতে থাকে। 15 লক্ষ কোটি জীবাণু। এটা হলো পৃথিবী। 15 লক্ষ কোটি জীবাণু। তাহলে এখন আসি চুমে খাচ্ছে বাচ্চা, বাইরের লোক মা বাপ মাও খাইতে, বাপ মারা খাওয়া, কিন্তু বাইরের লোক চুমে খাবে, এত বাচ্চা অসুস্থ হয় কেন? এখানে এই ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে তো অনেক জটিল রোগ তৈরি হয়। ওটা তো হলো অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, ওটা ওই স্কাবিস থেকে আসে। স্কাবিস থেকে অনেক কিছু হতে পারে। চর্মরোগের স্কাবিস মানে কি জানেন? মায়াজাম, সুরিক, একটা শিখে গেলেন সুরিক মায়াজাম। কিন্তু মায়াজাম নিয়ে আমাদের কসকসি জানা দরকার নেই, জানতে হবে মায়াজাম এই। কিন্তু মায়াজাম নিয়ে পড়ে থাকলে তো আমার মাদার পুজোর মতো হওয়া লাগবে লাস্টে, ওই যে আমার যার কারণে এই অবস্থা হয়েছে আমাদের। 200 বছর আগে তো এই জীবাণু আবিষ্কার হয় নাই। হ্যানিম্যান কী বলছে, অর্গানিক মেডিসিন তো আমরা করি কিন্তু বুঝি পড়ি না। সেখানে কি দূষিত পানি, দূষিত বায়ু, দূষিত আবাসস্থল, এর কারণে রোগ তৈরি হয়। এখানে এগুলো মায়াজামে পরিবেশের কথা বলছে, যখন এটা কি পরিবেশ পায় তখনই প্রকাশ করে। তো এখন আধুনিক যুগে আধুনিক মেশিন বেড়াইছে, ওই গবেষণা করে এখন এই যে জীবাণুর কথা, ওই জীবাণু কোথায় থাকে? পানিতে থাকে, বাতাসত থাকে, ঘুরি বেড়াচ্ছে টিউবারকুলার জীবাণু লক্ষ লক্ষ। এই প্রবণ থাকলে আমি এটা খাবো। তাহলে আমরা পাইলাম, এখন পাবো কি? স্কিল এবং সেন্স অ্যান্ড মোটর স্কিল। 2 মাসের বাচ্চা কি হবে? আপনি 1 বছরের টোটালটা যদি ভালো আইকিউ থাকে, আপনি একটা বাচ্চা আপনার মিস হবে না। দেখবেন যে 100টার মধ্যে 100টা বাচ্চা আপনার কাছে থাকবে। এখন বাচ্চাদের জরুরি রোগ নাম শুনছেন কখনো? গলস্টোন হয় বাচ্চাদের, বলেন কে কে জানেন? 2 স্যারের ভিডিও দেখলাম। স্যার 1.5 বছরের বাচ্চা, মানে 2 বছরের বাচ্চা, আর 1 বছর আগে ধরা পড়ছে। 1 বছর আমি তার আগে রুগী পাইছি। গলস্টোনে পাথর হয় বাচ্চা, কে কে জানেন? কে কে জানেন? স্যার গলস্টোন মানে কোথায় হয়? গলব্লাডার কোথায় থাকে? পেটে না, এই যে লিভারের সাথে থাকে, পিত্তথলি, ওই তো এলে পিত্তপাথর। গলস্টোন মানে কি? পিত্তপাথর। এটার আবার একটা আছে মেডিকেল ভাষা, কলিটাইটিস। আমি নিজে উৎসব করে পলিলিথিয়াসিস, পলিসিস্টাইটিস, হচ্ছে ইউটিআই হয় ছোট বাচ্চার নাম শুনছেন? কে জানেন ইউটিআই কি? বাচ্চাদের এখন হয়। বাচ্চা জ্বর কমে না কেন? আপনি এটার জন্য কি করা লাগবে? দেখুন দেখা যায় আপনার ইউরিন টেস্ট করতে হবে। তাহলে ইউটিআই এই যে এখন বাচ্চাদের আগে হয়, হয়তো আগে তাহলে খুব কম হইতো। বসেন, এই বিষয়গুলো যদি আপনি না জানেন এখন, ইউটিআই এই যে আপনারা এখন 6 মাসের বাচ্চা পাথর হচ্ছে, তাহলে আপনি তো বুঝতে পারবেন না এই পাথর কি, কেন বাচ্চা কি সমস্যা হচ্ছে, তাই না? তাহলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে না? বাচ্চার উপরে কেন আমি এত গুরুত্ব দিচ্ছি জানেন? বাচ্চা তো আপনার সর্বশিক করে নিয়ে যাবে। বাচ্চার কারণে আপনার প্রজন্ম যদি আপনি ভালো না হয়, আপনার জাতি কখনো ভালো হবে না। আপনি এখন দিলে আমাদের হোমিও ডাক্তার আছে, আপনি যান, এদেরকে চেঞ্জ করতে পারবেন না। যেটা নতুন আমাদের হোমিও ডাক্তার আছে তাদেরকে আমাদের চেঞ্জ করতে হবে। আর এই জন্য বাচ্চা আমাদেরকে নিয়ে বেশি গবেষণা করতে হবে। বাচ্চা যদি সুস্থ বাচ্চা হয়, সুস্থ জাতি হবে। এই কারণে বাচ্চা সম্বন্ধে আমার বেশি গুরুত্ব দিতে হবে। আমার বাচ্চাদের রুগীও পাবো। কম টাকা আপনি 200 টাকা যদি একটা বাচ্চা নেন, রুগী দিবি।
আপনার কি 200 টাকায় দিবে, আপনি 5টা বাচ্চা দেখলে তো 1000 টাকা পাচ্ছেন, আপনার টেনশন কেন? আপনি বাচ্চা নিয়ে গবেষণা করেন, বাচ্চা নিয়ে বাচ্চা চিকিৎসা দেন, দেখবেন যে আপনার পাশে লাইন ধরবে রুগী। তাহলে আমরা এখন কি একটা 2 মাসের বাচ্চা কি দেখবো? মোটর সেন্স অ্যান্ড মোটর স্কিল। সেন্স আপনি আপনার লেখের পরে আপনি বুঝে নেন, এখন লিখতে থাকেন, পরে কারো দেখে দিলিয়ে সাধারণ নাই। আমার সাহেব আনতে আরে ওই একটা নোট জানতো, একটু জানতো ইয়ে পেরেটা দেন না কেন? ওই ওখান থেকে মোটর স্কিলস, সেন্স অ্যান্ড মোটর স্কিলস। একটা বাচ্চা নর্মাল না আননর্মাল বাচ্চা, এই বিষয়টা যদি আপনি ভালো জানেন তাহলে আপনার নিজের বাচ্চা তো আপনি ট্র্যাক করতে পারবেন যে কী অবস্থা। এ নম্বর কি? ট্রাক্স মুভিং, ট্রাক্স TRACKS, ট্রাক্স মুভিং অবজেক্ট। মুভিং অবজেক্ট of his eye. these are হারাই লেখেন এই যত ভার বা উইথ ইংরেজি অফটা হবে না, উইথ হবে। কেন? এই ট্রাক মানে কি চিহ্ন কত? মুভিং অবজেক্ট হিজ হার। ওর সামনে চোখের সামনে দিয়ে কি হচ্ছে, এটা নড়তেছে, ওটা নড়তেছে, বাদ যাচ্ছে, মা যাচ্ছে, সে চিনতে পারতেছে। ট্রাক মুভিং অবজেক্ট অন্য কর্ম উইথ হিজ আইস, তার চোখ দিয়ে। হিজ বা হার একই কথা, ছেলে মেয়ে। তারপরে কি করতে পারবে সে? কি করতে পারবে? বিগেন, বিগেন মানে শুরু করতে পারবে কি? বিগেন্স মানে শুরু করতে, এটা জি হবে। বিগেন্স টু লিফট, লিফট মানে ধরা বা শিফট করা। লিফট হেড মানে মাথা। ফর শর্ট পিরিয়ড, অল্প সময়ের জন্য কি করতে পারবে? অল্প সময়ের জন্য নড়ায় মাথা। অল্প সময়ের জন্য মাথা ছিল। অবজেক্ট বিগেন্স মানে শুরু হবে। টু লিফট মানে কি? নড়াচড়া, মাথা। লিফট হেড ফর শর্ট পিরিয়ডস, পিরিয়ড মানে সময় বা টাইম। অবজেক্ট উইথ হিজ আইস, এই চোখের সামনে এই চিনতে পারবে। begins টু লিফট, LIFT, lift head হেড ফর শর্ট পিরিয়ডস, পিরিয়ডস বা টাইম। একটা টাইম লিখতে গেলে পিরিয়ড লিখছে। টাইম বলতে আমরা সময়ের মধ্যে বোঝায়, আর পিরিয়ড মানে অনেক কিছু বোঝানো হয়, নির্দিষ্ট সময় সময় বা নির্দিষ্ট। আর এরা 2 মাসের হাত পা নড়াচড়া করে না। হ্যাঁ সেটাই তো করা হচ্ছে। এতে বিগেন্স মাথা নড়া শুরু, এই যে 2 মাসের বাচ্চা। এরা হাত পা যেখানে সবে বলা আছে এখানে। তারপরে কি করবে এরা? কি করবে? 3 নম্বর হইলো মে, মে স্টার্ট, START, স্টার্ট, শাক, SUCK, শাক মানে কি তো জানেন কি হবে? থাম, THUMB, থাম। এটা থাম অথবা ফিস্ট। আঙ্গুল চুষবে, বুড়ি আঙ্গুল। থাম মানে বৃদ্ধ আঙ্গুল, এইটা চুষবে। শাক, থাম অথবা ফিস্ট, চুষবে অথবা মুষ্টিবদ্ধ করবে। মে স্টার্ট, শাক 2 মাস বয়সে। তারপরে কি করবে? শর্ট, তারপরে এটা কি? লে শর্ট, এ স্টার্ট, 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 তারপর শাক, SUCK, থাম অ্যান্ড ফিস্ট। দুই নম্বর কি করবে? ফেক উইল প্লে, উইল প্লে
PLAY উইল প্লে ভাই একটু ভিতরে আসুন আপনি উইল প্লে উইথ হিজ অথবা হার হ্যান্ড। কি করবে? খেলবে, খেলতে যাবে, হাত দিয়ে খেলবে। ই নম্বর স্মাইল মানে কি? হাসবে ইন্টারনালি, স্মাইল। নিজে নিজে, ইন্টারনালি মানে কি? বা ইন্টেনশনালি হবে, ইন্টেনশনালি হবে, ইন্টেনশনালি। ইচ্ছাকৃত হবে, সে নিজে নিজে কি হবে? হাসবে ইন্টেনশনালি, ইচ্ছাকৃত হবে। তারপরে কি হবে? ভোকালাইজ হবে উইথ গার্গেলস। মুখ দিয়ে কি করবে? হ্যাঁ শব্দ করবে, করবে। ভোকালাইজ, VOGO। ওইটা ভুল হয়েছে, এটা সি হবে, CA। পুরোটাই মুছে দিই। VOCA, ভোকালাইজ, LIZE, ভোকালাইজ like this, will gargles, GURGILES, gargles। এটা হলো 2 মাসের বাচ্চার মাইলস্টোন। এটা কি হবে? নিচেটা ইয়াটাকে অর্থটা কি? ভোকালাইজ, VOCA, ভোকালাইজ উইল উইল গার্গেলস। ভোকালাইজ মানে কণ্ঠ, আর উইল মানে কি? গার্গেলস করবে, শব্দ করা, এরকম শব্দ করবে। এটা চা, এটা বন্ধ করে চা খাই নাকি ভাই? স্যার এখন না খাই না স্যার, কেমন না?